হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন রিটেন পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো যারা 18তম পরীক্ষা অলরেডি দিয়েছেন, রিটেন পরীক্ষা যারা দিয়েছেন তারা মৌখিক পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, অর্থাৎ যাদের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে তারা কিন্তু অবশ্যই প্রিপারেশন নিচ্ছেন। তো এখন আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে অনেকজনে আমাদের কমেন্টে এ ধরনের প্রশ্ন করে, সেই প্রশ্নের আলোকে আমরা আসলে আজ এই ভিডিওটি বানিয়েছি। আপনারা চাইলে দেখতে পারেন। মৌখিক পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে? দিস ইজ আ কমন কোশ্চেন। এই প্রশ্নটা অনেকজনে করে থাকে। কি কি কাগজপত্র লাগবে? কোন গাইড কিনতে হবে? প্রভিশনাল সার্টিফিকেট হবে কিনা? আমরা এইটুকু নিয়ে যদি একটু আলোচনা করি। প্রভিশনাল বলতে অলরেডি যারা অনার্স পাস করেছে বা ডিগ্রি পাস করেছে তাদের মূলত একটা ওই মূল সার্টিফিকেট আসার আগে তাদের প্রভিশনাল সার্টিফিকেটটি দেওয়া হয়। অনেকজনে আর মূল সার্টিফিকেটটি তোলে না, তারা এই প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে চালে। আসলে এই সার্টিফিকেটটি হলেই হবে, নতুন করে আর সার্টিফিকেট কোনো তোলার কোনো প্রয়োজন নেই, অযথা সময় নষ্ট করার প্রয়োজন নেই। শুধু আপনার যে প্রভিশনাল সার্টিফিকেট আছে অনার্স বা ডিগ্রির, এটাই আনা। আপনাদের সকলের মৌখিক পরীক্ষা ঢাকা শহরে এনটিআরসি অফিসে অনুষ্ঠিত হবে, তাই পরীক্ষার একদিন আগে ঢাকায় অবস্থান করুন। তাহলে আপনাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকায়, কোনো জেলা ভিত্তিক বা বিভাগ ভিত্তিক নয়, সকল বিভাগ ও জেলার পরীক্ষা ঢাকায় হবে। সাধারণত সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট এর সাথে নিজের ও বাবা মায়ের আইডি কার্ড নিয়ে যেতে হবে। এগুলো অবশ্যই আপনারা কালেক্ট করে রাখবেন। তবে 17তমতে শুধু সার্টিফিকেট ও নিজের ভোটার আইডি কার্ড দেখেছিল, এটিও আপনারা একটু তথ্য, আমরা এগুলো 17তমতে কত আমরা দেখেছি যে 17তমতে শুধুমাত্র সার্টিফিকেট এবং নিজের আইডি কার্ডটি নিয়েছিল। তবে স্বাভাবিকভাবে এগুলো লেখা থাকে, নিলেও সাথে নিলে লাভ হবে। সাধারণত ভাইভাতে যে কোনো একটি গাইড কিনলেই হবে। অনেকজনে বলে আমরা কোন গাইড কিনবো, তবে প্রফেসর প্রকাশনী গাইড কিনতে পারেন আপনারা, এটি অনেক ভালো। অর্থাৎ যে কোনো একটা কোম্পানির গাইড কিনলেই হবে, যে কোনো একটি গাইডই এনাফ। কারণ নিবন্ধন ভাইভাতে তেমন গাইড পড়তে হয় না, শুধু বোর্ড বইটি এনাফ। ভাইভাতে সর্বদা নিজের সাবজেক্ট থেকে বেশি প্রশ্ন করে থাকে। এর পাশাপাশি রিসেন্ট তথ্য, কবি সাহিত্যিক ও নিজ জেলার বিখ্যাত ব্যক্তি ও দর্শনীয় স্থান সম্পর্কে ধারণা রাখতে পারেন। যেহেতু এগুলো বেসিক ভাইভা সম্পর্কে, এগুলো অবশ্যই আপনাদের ধারণা নিতে হবে। সাধারণত অনার্সে প্রভিশনাল সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে, মূল সার্টিফিকেট দেয় না। এক্ষেত্রে প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে কোনো সমস্যা হবে না, ওইটি হলেই হবে। আমরা 17তমতে দেখেছি যে শুধুমাত্র প্রভিশনাল সার্টিফিকেটটা দিয়ে হয়েছে, অযথা ভোগান্তির কোনো প্রয়োজন নেই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা ভাইবা দিবেন এবং রিটেন পাস করবেন তাদেরকে সম্ভাষণ জানাচ্ছি, এবং যারা নতুন দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমরা এনটিআরসি অর্থাৎ নিবন্ধন বিভিন্ন তথ্য এখানে শেয়ার করে থাকি, যেগুলো অবশ্যই আপনাদের উপকারের জন্য শেয়ার করা হয়ে থাকে। তো অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।